আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা ইউজ টু দিয়ে ইউজড টু দিয়ে পাস্ট ইনডিফিনিটিভের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ চারভাবে আমরা করেছিলাম। এখন আরেকটা মজার বিষয়, এখানে ইউজ টুর আগে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারি, এমিজারও ব্যবহার করতে পারি। যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিটিভ টেস্ট পড়তেছি এখন, তাহলে এরকম ওয়াজ ওয়ার দিয়ে আগে ওয়াজ ওয়ার, তারপরে ইউজ টু দিয়ে পাস্ট ইনডিফিনিটিভ আমরা করতে পারি। এটাকেও পাস্ট ইনডিফিনিটেন্সই বলে। ওকে, তাহলে এই যে এরকম ওয়াজ ওয়ার ইউজ টু প্লাস ভি1 প্লাস আইএনজি, বা যদি বলি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যদি কথাটাই বলি তাহলে এটি শুদ্ধ। কেননা ভার্বের সাথে আইএনজি বলতে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, এদের সাথে কখনো আইএনজি হয় না। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই আইএনজি হয়, কখনো ওয়াজ ওয়ারের সাথে আইএনজি হয় না, কারণ এটা ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। আবার এম ইজ এর সাথে আইএনজি হয় না বলতে পারি, আবার এটা হতে পারে যে বি বিই বি, এটাকে ভাঙলে কিন্তু এম ইজ আর, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে বিইং হয়, বিই আইএনজি, বিইং হয়। তাহলে এটা কিন্তু পরিষ্কার। যদি বলি ভার্বের সাথে আইএনজি, তাহলে ডেফিনেটলি এটাই বোঝা যায় যে ভার্বের মূল ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কখনো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সাথে কখনো আইএনজি হয় না। ওকে, তাহলে এটা ওয়াজ ওয়ার দ্বারা আমরা ওয়াজ ওয়ার আগে করছিলাম ইউজ টু দিয়ে পাস্ট ইনডিফিনিট করেছিলাম। এখন তার আগে লাগাইতেছি ওয়াজ ওয়ার ইউজ টু, এটা পরীক্ষায় আসে, এখানে গন্ডগোলটা বাজে। অনেকে ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি হয় না, ভার্বের বেস ফর্ম হয়, গন্ডগোলটা এখানেই বাজে। এই যে ওয়াজ ওয়ার যদি থাকে আগে, ওয়াজ ওয়ার এমিজার যদি থাকে, এরপরে ইউজ টু ব্যবহার করলে, হ্যাঁ, এরপরে কি ইউজ টু ব্যবহার করলে এটা হয়ে যায়। ইউজ টু ব্যবহার করলে এক নং ভার্বের সাথে মূল ভার্বের সাথে তখন আইএনজি যুক্ত করতে হয়। এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট হয় এমিজার দিয়ে, তখন সেটা আমরা করব। ওকে, তো আপাতত এখন করতেছি ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিটে, সেভাবে আমরা করব। স্ট্রাকচার কি, ওয়াজ ওয়ার, তারপরে ইউজ টু দিব, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব হয়ে গেলে এরপরে কি অবজেক্ট, তারপরে বাকি অংশ আমরা দিব যদি থাকে এগুলো। এটিও পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন, অর্থাৎ এভাবেও পাস্ট ইনডিফিনিট টেন্স করা যায়, এবং এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন আমরা করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন ইউজ টু দিয়ে করতাম তখন কিন্তু তো আসতো, যেমন আমি খেতাম, আমি যেতাম, তারা হাঁটতো, তারা নদীতে সাঁতার কাটতো, তারা ফুটবল খেলতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু অর্থটাই ভিন্ন। তারা রান্না করতে অভ্যস্ত ছিল, ওই যে ছিল, ওয়াজ ওয়ার অর্থ কি ছিল, ছিলাম, ঠিক আছে, বা ছিলি, এই যে এরকম অর্থটা কিন্তু ওয়াজ ওয়ার দিয়ে আসে, তখন কিন্তু অর্থটাও কিন্তু ভিন্ন। আমি, তারা রান্না করত, আর তারা রান্না করতে অভ্যস্ত ছিল, বাংলাটা কিন্তু ভিন্ন, বাংলাটা ভিন্ন, এই জন্য স্ট্রাকচার কি ইংলিশ স্ট্রাকচারটাও ভিন্ন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তারা রান্না করতে অভ্যস্ত ছিল, আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথম এখানে সাবজেক্ট হয়, তো সাবজেক্ট দিলাম, তারপরে ওয়াজ ওয়ার দিয়ে, এরপর ওয়ার হয়, ওয়ার দিলাম, তারপরে ইউজড আছে ইউজ দিলাম, টু আছে ইউজ টু দিলাম, তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, কুক মানে রান্না করা, কুকিং। কুক এটা নাউন হলে অর্থ হচ্ছে বাবুর্চি, আর কুক যদি ভার্ব হয় তাহলে এর অর্থ কি রান্না করা। এগুলোকে অ্যাক্টিভিটি নাউন বলে, এগুলো আমরা করবো। একই সাথে একটা ভার্ব, একই সাথে একটা শব্দ একই সাথে নাউন হয়, ভার্ব হয়, আবার একটা শব্দ বিভিন্ন হইতে পারে, পাঁচ ছয়টা হইতে পারে, কিন্তু এরকম কিছু শব্দ আছে যারা নাউনও প্রকাশ করে, এটা আবার ভার্বও প্রকাশ, ওয়ার্ক, কাজ বা কাজ করা, এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা আবার লিখতে পারি আমি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম, এই যে অভ্যস্ত কথাটা থাকবে কিন্তু, অভ্যস্ত, ঠিক আছে, অভ্যস্ত ছিলাম, ছিল, অভ্যস্তটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপর তো এগুলো থাকবেই। হ্যাঁ, ওয়াজ ওয়ার আছে, তাহলে ছিল জিনিসটা তো চলেই আসবে। তাহলে আমি এভাবে করতে পারি, আমি দিলাম, আয়ের পর ওয়াজ হয়, এখানে দিতে পারি সাবজেক্ট, দিতে পারি, তাহলে সাবজেক্ট, তারপরে ওয়াজ স্ট্রাকচার অনুযায়ী, তারপরে ইউজ টু দিলাম, তারপর মূল ভার্বের সাথে আইএনজি দিলাম, ঠিক আছে না। ইন দা মর্নিং, সকালে, ইন দা মর্নিং, সকালে, যে বৃহৎ কিছু বুঝালে সকালের মধ্যে, ওই যে ইন দা হইলে কেন, বৃহৎ কিছু বুঝালে এরকম তার আগেও তখন দা বসে, ইন দা মর্নিং, ইন দা ফিল্ড, মাঠের মধ্যে, ঠিক আছে। এই তারপরে আই ওয়াজ ইউজ টু, তাহলে আমি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু, এটা পরীক্ষার মধ্যে আসে, এই যে গন্ডগোলটা বা যখন এখানে ভার্বের বেস ফর্ম দিব না আইএনজি দিব, আগে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকে,
তখন কি করতে হবে আমাকে, এই যে এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে অর্থ ভিন্ন, অর্থও ভিন্ন, ওটার অর্থ এটার অর্থ কিন্তু ভিন্ন, ওই জন্য স্ট্রাকচার কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। দুটো অতীত কিন্তু অর্থ তো ভিন্ন। অতীতে তো অনেক কিছু আছে, ওয়াজ দিয়ে অতীত হয়, হেড দিয়ে অতীত হয়, টু ডু ভার্ব দিয়ে, অনেক মডেল ভার্ব দিয়েও অতীত হয়, এগুলো আমরা করবো, মডেল ভার্বের অতীতগুলো আমরা করবো। তাহলে আমি সকালে হাঁটতে বসেছিলাম, আই ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তো এটাকে আবার আমার কি করতে পারি, ইন্টারগেটিভ করা যাবে, নেগেটিভ, এগুলো নিয়ে আমরা আরেকটু প্র্যাকটিস করবো, আরেকটু আমরা করবো। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।